আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ বলেন, তিনি তোমাদের সামনে দুইজন নবীর স্ত্রীর উদাহরণ তুলে ধরলেন। একজন হলো নূহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন। আরেকজন হলো লূত আলাইহিস সালাম, যিনি আল্লাহর নবী ছিলেন। আল্লাহ বললেন, এই দুইজন আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এই দুইজনের স্ত্রী ছিল কাফের। নবীর স্ত্রী কাফের, ঘোষণা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? এরা আল্লাহকে অস্বীকার করেছে। فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ বললেন, এরা আল্লাহকে অস্বীকার করার কারণে নবীর স্ত্রী হয়েও এরা জাহান্নামীদের সাথে আজীবন জাহান্নামে থাকবে। কিন্তু নবীর স্ত্রীরা যেখানে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না, আমার আর আপনার সেদিন খবর থাকবে? অন্যদিকে দেখুন, কাফের ছিল যে ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। ফেরাউন যে স্ত্রীর সাথে সংসার করতেন, ওই আসিয়ার ব্যাপারে আল্লাহ বললেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِلَّذِينَ آمَنُوا امْرَأَتَ فِرْعَوْنَ। রব্বুল আলামিন বললেন, তোমাদের সামনে ফেরাউনের স্ত্রীর উদাহরণ তুলে ধরলাম। ফেরাউন যদিও নিজেকে খোদা বলে দাবি করতেন, কাফের ছিল, কিন্তু তার স্ত্রী আসিয়া ছিল ঈমানদার মহিলা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফেরাউন কাফের, স্ত্রী ঈমানদার। সুবহানাল্লাহ। ফেরাউন আসিয়াকে ধরে নিয়ে গেলেন, বললেন, আসিয়া, দুনিয়ার সবাই আমার রব মানে, আমি সবার কাছে সম্মানের পাত্র, তুমি আমার স্ত্রী, আমার খাও, আমার পরও কেন তুমি আমার রব মানো না কেন? আজ থেকে আমি ঘোষণা দিলাম, তুমি আমার রব মানতে হবে। বিবি আসিয়া বললেন, ফেরাউন, তোমাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করি, খবরদার আমার আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার করতে বলো, জীবন চলে যেতে পারে, ঈমান ছেড়ে দিতে পারি না। ফেরাউন আসিয়াকে ধরে নিয়ে গেলেন।